নমস্কার, আপনারা দেখছেন নিউজ নাও। এই মুহূর্তে আপনাদের সঙ্গে রয়েছে প্রাদেশ নিউজ নাও প্রাইম নিউজ। আপনাদের প্রত্যেককে স্বাগত। চোখ রাখছি বিস্তারিত সংবাদের দিকে। ত্রিপুরা বিজেপি নতুন প্রদেশ সভাপতি হিসেবে নিযুক্ত হলেন মাতাবাড়ি কেন্দ্রের বিধায়ক অভিষেক দেবরায়। দলীয় কেন্দ্রীয় নেতৃত্বের এই সিদ্ধান্তকে ঘিরে রাজ্য রাজনীতিতে শুরু হয়েছে জোর রাজনৈতিক চর্চা। তরুণ ও সংগঠক মুখ হিসেবে পরিচিত অভিষেক দেবরায়ের হাতে দায়িত্ব তুলে দিয়ে আগামী নির্বাচনের আগে সংগঠনকে আরও শক্তিশালী করার বার্তা দিল বিজেপি নেতৃত্ব বলে মনে করছে রাজনৈতিক মহল। বিজেপির প্রদেশ সভাপতি পদে অভিষেক দেবরায়ের নিয়োগকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। দীর্ঘদিন ধরেই সংগঠনের বিভিন্ন স্তরে সক্রিয় ভূমিকা পালন করে আসছিলেন তিনি। মাঠ পর্যায়ে কর্মীদের সঙ্গে নিবিড় যোগাযোগ, সাংগঠনিক দক্ষতা এবং দলীয় কর্মসূচিতে সক্রিয় অংশগ্রহণের কারণেই কেন্দ্রীয় নেতৃত্বের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছেন বলে মনে করছে রাজনৈতিক মহল। বিশেষ করে তরুণ নেতৃত্বকে সামনে এনে সংগঠনকে আরো গতিশীল করে তোলার যে কৌশল বিজেপি নিয়েছে, অভিষেক দেবরায়ের নিয়োগ সেই রাজনৈতিক পরিকল্পনারই অংশ বলে মনে করা হচ্ছে। আগামী দিনে রাজ্যের রাজনৈতিক সমীকরণে যুব ভোটারদের বড় অংশকে আকৃষ্ট করতেও এই সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে বলে ধারণা বিশ্লেষক মহলের। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে বিজেপি বর্তমানে সংগঠনের ভিত আরো মজবুত করার পাশাপাশি নতুন নেতৃত্ব তৈরির উপরও গুরুত্ব দিচ্ছে। সেই দিক থেকে অভিষেক দেবরায়ের মতো তরুণ ও সক্রিয় নেতাকে প্রদেশ সভাপতি দায়িত্ব দেওয়া দলীয় কর্মীদের মধ্যেও নতুন উদ্দীপনা তৈরি করবে। এদিকে অভিষেক দেবরায়কে নতুন দায়িত্ব দেওয়ার পর দলীয় কর্মী সমর্থকদের মধ্যে উৎসাহের পরিবেশ তৈরি হয়েছে। বিভিন্ন মহল থেকে তাকে শুভেচ্ছা জানানো হচ্ছে। সব মিলিয়ে বলা যায় বিজেপির নতুন প্রদেশ সভাপতি হিসেবে অভিষেক দেবরায়ের নিয়োগ রাজ্যের রাজনৈতিক অঙ্গনে নতুন সমীকরণ তৈরি করবে বলে মনে করছে রাজনৈতিক ওয়াকিবহল মহল। রিপোর্ট নিউজ নাও। অত্যাধুনিক পিস্তলের ছবি পাঠিয়ে এক নাবালিকাকে গুলি করে হত্যা ও ধর্ষণের হুমকির অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে আমতলী থানার অন্তর্গত শেখেরকোট এলাকায়। অভিযুক্তের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে নাবালিকার পরিবার। ঘটনায় চরম আতঙ্কে দিন কাটাচ্ছে নাবালিকা ও তাঁর পরিবার। জানা গেছে আমতলী থানার অন্তর্গত শেখেরকোট এলাকার এক ভাড়াটিয়া পরিবারের 16 বছরের নাবালিকা মেয়েকে মোবাইল ফোনের মাধ্যমে একাধিকবার প্রাণনাশ এবং ধর্ষণের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। অভিযুক্ত হিসেবে গোকুলনগর দীনদয়াল চৌমুহনী সংলগ্ন এলাকার বাসিন্দা ফানু দেবনাথের ছেলে জয়দেব দেবনাথের নাম উঠে এসেছে। গৃহকর্তার অভিযোগ, গত সোমবার গভীর রাতে অভিযুক্ত মোবাইল ফোনে অত্যাধুনিক পিস্তলের ছবি পাঠিয়ে নাবালিকাকে গুলি করে হত্যা এবং ধর্ষণের হুমকি দেয়। হুমকি পাওয়ার পর থেকেই আতঙ্কে ভুগতে শুরু করে নাবালিকা ও তার পরিবার। পরে বিষয়টি মৌখিকভাবে আমতলী থানায় জানানো হয়, কিন্তু অভিযোগ এরপরও থামেনি হুমকি। বৃহস্পতিবার সকালেও একইভাবে মোবাইল ফোনে ফের গুলি করে হত্যা এবং ধর্ষণের হুমকি দেওয়া হয় বলে দাবি পরিবারের। ক্রমাগত এই হুমকির জেরে মানসিকভাবে ভেঙে পড়েছে নাবালিকা। পরিবারও নিরাপত্তাহীনতায় ভুগছে বলে জানা গেছে। অবশেষে বাধ্য হয়ে বৃহস্পতিবার দুপুরে নাবালিকার বাবা অভিযুক্ত জয়দেব দেবনাথের বিরুদ্ধে আমতলী থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে প্রাণনাশের হুমকি এবং ধর্ষণের হুমকির বিষয়টি বিস্তারিতভাবে উল্লেখ করা হয়েছে বলে জানা গেছে। এরা আজকের থেকে মাস 2-3 মাস আগে আমার মেয়েরে ফোনে ডিস্টার্ব করতো। এই নাম্বারটা মেয়ে আমারা দিছে, তখন আমি বিশালগড় পিএসও দিছি এবং তারার কাছে দিয়েছি। তারা এটার ব্যাপারে কী করছে না করছে কইতাম পারে না। কিছুদিন আগে গেছে সোমবারে রাত্র প্রায় অনুমানিক 1টা থেকে 1:30 এমন টাইমে ফোন করছে আমার মেয়ের মোবাইলটা। ফোন করে মেয়ের যাটা কথাবার্তি এবং মেয়েরকে আমার নিজের মুখ দিয়ে না এমন খারাপ আচরণ খারাপ করছে, আমার নিজের মুখ দিয়ে না আমার পাওয়ার মতন আমার নাই। মেয়ে ছাড়া কেউ করতে পারতো না এবং মেয়ে মোবাইলের ভিতরে সব কিছু আছে এবং কী কইছে না কইছে সব কিছু আছে। তবে সে এখন ওই দিনকেও হুমকি দিছে যে মেয়েদের মেয়ে লাগবে, আমারও মারবো, মেয়েরও মারবো। মোবাইলে কি কিছু পাঠাইছিল? মোবাইলে কিছু পাঠাইছিল? হ্যাঁ, মোবাইলে পাঠাইছে, পিস্তল পাঠাইছে, তিনটা পিস্তল পাঠানো হয়েছে মোবাইলে, গুলি টুলি সব 3টা পিস্তল পাঠানো হয়েছে। এই পিস্তলের ভিডিও সবই আছে আমার কাছে, মোবাইলে আছে। আমি এদিকে পুলিশ নাবালিকার পরিবারকে আশ্বস্ত করেছেন যে ঘটনা সুষ্ঠু তদন্ত করে অভিযুক্তের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। নাবালিকার বাবা সংবাদ মাধ্যমে দ্বারস্থ হয়ে পুলিশ প্রশাসনের কাছে অভিযুক্তের দ্রুত গ্রেপ্তার ও কঠোর শাস্তির দাবি জানিয়েছেন। ঘটনাকে কেন্দ্র করে এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। রিপোর্ট নিউজ নাও।
চোখ রাখছি পরবর্তী খবরের দিকে। ধারালো দা নিয়ে বাড়িতে ঢুকে এক বিধবা মহিলার উপর হামলার অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। শুধু হামলাই নয়, প্রাণনাশের হুমকি দিয়ে বদ উদ্দেশ্য চরিতার্থ করার চেষ্টার অভিযোগ উঠেছে অভিযুক্তদের বিরুদ্ধে। ঘটনা আতঙ্কিত নির্যাতিতা শেষ পর্যন্ত আমতলী থানার দ্বারস্থ হয়ে লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযুক্ত পঙ্কজ সরকার এবং ভবন নামে দুজনের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে পুলিশ। অভিযোগ অনুযায়ী সম্প্রতি এক বিধবা মহিলার বাড়িতে আচমকায় ধারালো দা নিয়ে জোরপূর্বক ঢুকে পড়ে কয়েকজন ব্যক্তি। এরপর ওই মহিলাকে ভয় দেখিয়ে প্রাণনাশের হুমকি দেওয়া হয় এবং শারীরিকভাবে হেনস্থা করার পাশাপাশি বদ উদ্দেশ্য চরিতার্থ করারও চেষ্টা চালানো হয় বলে অভিযোগ। ঘটনায় চরম আতঙ্কিত হয়ে পড়েন নির্যাতিতা ও তাঁর পরিবারের সদস্যরা। নির্যাতিতার দাবি, অভিযুক্তরা দীর্ঘদিন ধরে বিভিন্নভাবে তাঁকে মানসিক চাপ সৃষ্টি করে আসছিল। ঘটনার দিন পরিস্থিতি আরো ভয়াবহ আকার ধারণ করে। প্রাণ ভয়ে তিনি চিৎকার শুরু করলে আশেপাশের লোকজন ছুটে আসেন। এরপর অভিযুক্তরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বলে অভিযোগ। পঙ্কু সরকার, হ্যাঁ আমার স্বামী থাকতো, এরা আমার খুব উশৃঙ্খলা করতো, মহাবেদ্য করছে আমার, এমন করছে বাড়িতে সেটা পিটাপিটি করছে, মারধর করছে। হে ওখানে আমার জামাই নাই দীক্ষা, এর লেগে হে সুযোগ পাইছে, এর লেগে হে কালকে রাত্রে এমন ঘটনা করছে। আমার যে বাসুর, হে আমার নামে ফাড়া রইটা হে মানুষের দ্বারা আমার নামে কুস্তিং বাসি বা কিতা কইতাম বিশ্রী বাসা করে সেটা হে আমার নামে সরা ফাড়ে না। আমার বাড়িতে এসে মারধর করতে পারে না, আমার গরম আয়া সেটা ঢুকে যেতে পারে। এত বিশ্রী বাসা করার এরা সরকার দেয়, এরা আমার জামাই থাকতো আমার মাইদুর করে আমার বাইর থেকে বাই করে দিছে। আমি বাড়ি ছাড়া হয়েছি, আমার স্বামী থেকে সেটা আমি বাড়ি ছাড়া হয়েছি এই আড়ার লেগে। কালকে কি হয়েছিল? কালকে বাড়িতে এসে আয়েসিরা হে 9:30টার সময় আয়েসিরা হে ডাক্স মদ খাইয়েছিরা, আয়েসিরা দাও লয়ে আইসে 2-3 বার আইসে, আয়েসিরা কুবাকুবি করতে আইসে। এরপরে পাড়ার মানুষের বাঁচাইছে, এর ভিতরে তোমরা গড় দাও হে আমার শৈল এবছর ধরতো। ঘটনার পর নির্যাতিতা আমতলী থানায় গিয়ে পঙ্কজ সরকার এবং ভবনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করে। অভিযোগ পত্রে হামলা, ভয়ভীতি প্রদর্শন এবং বদ উদ্দেশ্য চরিতার্থ করার চেষ্টার বিষয়টি উল্লেখ করা হয়েছে বলে জানা গেছে। এদিকে ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়েছে। স্থানীয়দের একাংশ এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অভিযুক্তদের দ্রুত গ্রেফতারের দাবি তুলেছেন। পুলিশ জানিয়েছে, নির্যাতিতার অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু হয়েছে। ঘটনার সমস্ত দিক খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও পুলিশ সূত্রে জানা গেছে। ফিরো রিপোর্ট, নিউজ নাও। ত্রিপুরার বিখ্যাত জিআই স্বীকৃত কুইন আনারসকে বিশ্ববাজারে আরও জনপ্রিয় করে তুলতে কেন্দ্র ও রাজ্যের যৌথ উদ্যোগে চালু হলো 236 কোটি টাকার মিশন কুইন আনারস ত্রিপুরা প্রকল্প। নতুন দিল্লিতে কেন্দ্রীয় ডোনার মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা এবং কৃষি মন্ত্রী রতনলাল নাথের উপস্থিতিতে এই প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। ত্রিপুরার কৃষি অর্থনীতিকে আরও শক্তিশালী করা এবং আনারস চাষীদের আয় বৃদ্ধি করার লক্ষ্যে এই বৃহৎ প্রকল্প গ্রহণ করেছে কেন্দ্র ও রাজ্য সরকার। কৃষিমন্ত্রী রতনলাল নাথ জানান, 3 বছর মেয়াদী এই প্রকল্পের আওতায় কুইন আনারসের উৎপাদন, সংরক্ষণ, প্রক্রিয়াকরণ, ব্র্যান্ডিং ও আন্তর্জাতিক বাজারে রপ্তানির উপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে। তিনি বলেন, ত্রিপুরার কুইন আনারস তার সুগন্ধ, সোনালী হলুদ রং এবং আঁশহীন গুণের জন্য দেশ বিদেশে বিশেষ পরিচিতি লাভ করেছে। বর্তমানে কৃষকরা প্রতি কেজি আনারসের জন্য মাত্র 6 থেকে 10 টাকা মূল্য পেলেও আন্তর্জাতিক বাজারে এই আনারসের দাম 80 থেকে 150 টাকা পর্যন্ত হতে পারে। মন্ত্রী আরও জানান, এই প্রকল্পের মাধ্যমে শুধু আনারস বিক্রি নয়, আনারসের পাতা থেকেও ব্রোমেলাইন এনজাইম উৎপাদনের পরিকল্পনা নেওয়া হয়েছে, যা ফার্মাসিউটিক্যাল শিল্পে ব্যবহৃত হবে। পাশাপাশি আনারস থেকে বিভিন্ন খাদ্য ও বেকারি পণ্য উৎপাদনের উদ্যোগও নেওয়া হবে। প্রকল্পে কেন্দ্র ও রাজ্যের একাধিক মন্ত্রক আর্থিক সহায়তা দিচ্ছে। কৃষিমন্ত্রীর দাবি, মিশন কুইন আনারস ভবিষ্যতে ত্রিপুরার কৃষি অর্থনীতিতে বড় পরিবর্তন আনবে এবং হাজার হাজার কৃষক পরিবার সরাসরি উপকৃত হবে। ফিরো রিপোর্ট, নিউজ নাও। দুদিনে সরকারি সফরে ঊনকোটি জেলায় এসে শৈব তীর্থ ঊনকোটি পরিদর্শন করলেন ভারত সরকারের উপজাতি কল্যাণ দপ্তরের প্রতিমন্ত্রী দুর্গাদাস উইকে। বৃহস্পতিবার সকালে ঊনকোটি পরিদর্শনের সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের আধিকারিক ও জনপ্রতিনিধিরা। ঊনকোটির অপরূপ সৌন্দর্য, ঐতিহাসিক নিদর্শন দেখে মুগ্ধ হন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী। 2 দিনের সরকারি সফরে বুধবার রাতে কৈলাসহরে পৌঁছান ভারতের সরকারের উপজাতি কল্যাণ দপ্তরের প্রতিমন্ত্রী দুর্গাদাস উইকে।
রাতে সার্কিট হাউসে রাত্রি যাপন করার পর বৃহস্পতিবার সকালে কৈলাসহর সার্কিট হাউসের কনফারেন্স হলে ঊনকোটি জেলার জনজাতি মোর্চার নেতৃত্বদের সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হন তিনি। সেখানে জনজাতি সমাজের উন্নয়ন, বিভিন্ন সরকারি প্রকল্পের অগ্রগতি এবং এলাকার সার্বিক উন্নয়ন নিয়ে আলোচনা হয় বলে জানা গেছে। বৈঠক শেষে সকাল প্রায় 11টা নাগাদ কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শৈব তীর্থ ঊনকোটি পরিদর্শনে যান। এদিন তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন ঊনকোটি জেলার জেলা শাসক মেঘা জৈন, অতিরিক্ত জেলা শাসক সাগর শোভন দেবনাথ, ঊনকোটি জেলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস, কৈলাসহরের মহকুমা শাসক বিপুল দাস, জেলা পরিষদের সদস্য বিমল কর সহ প্রশাসনের অন্যান্য আধিকারিকরা। ঊনকোটিতে পৌঁছে প্রাচীন শৈব নিদর্শন এবং বিশাল মহাদেব মূর্তি দেখে বিস্ময় প্রকাশ করেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী দুর্গাদাস উইকে। তিনি মহাদেব মূর্তিতে পুজো অর্চনা করেন এবং প্রায় 1 ঘন্টারও বেশি সময় ধরে গোটা এলাকা পরিদর্শন করেন। পরিদর্শন শেষে তিনি জানান, ভারতবর্ষ দেব দেবীর পবিত্র ভূমি এবং শৈব তীর্থ ঊনকোটি দেশের অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয় ও ঐতিহাসিক স্থানের মধ্যে একটি। তিনি আরো বলেন, ঊনকোটির মতো ঐতিহ্যবাহী পর্যটন কেন্দ্র শুধু ধর্মীয় গুরুত্বেই বহন করে না, বরং দেশের সংস্কৃতি ও ইতিহাসের এক অনন্য পরিচয় বহন করে। এই ধরনের ঐতিহাসিক স্থানগুলিকে আরো উন্নত ও পর্যটন বান্ধব করে তোলার উপরও গুরুত্ব আরোপ করেন তিনি। ऋषियों की भूमि है, संतों की भूमि है, देवताओं की भूमि है। भारतवर्ष का कण कण कंकड़ कंकड़ देवी आभा से युक्त है और आज भगवान शिव के 12 जागृत और चैतन्य ज्योतिर्लिंग और मध्य प्रदेश की पचमढ़ी की पहाड़ियों से लेकर भारतवर्ष के कोने कोने में और देवात्मा हिमालय का शिखर कैलाश पर्वत, जहाँ भोलेनाथ का आवास गृह है, आज उनके पावन पवित्र इस स्थान पर आकर मैं परमात्मा के प्रति हृदय से कृतज्ञता ज्ञापित करता हूँ कि कौन से जन्म के पुण्य उदित हुए, जिसकी वजह से हजारों साल पहले जो हमारे पूर्वजों ने भगवान शिव की जो चित्र को यहाँ उकेरे हैं, आज हम सभी उसको देखकर अभिभूत है, हर्षित है। থ্যাংক ইউ। এদিনের সফরে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী দিনভর ঊনকোটি জেলার বিভিন্ন প্রান্তে জনজাতি এলাকায় চলা উন্নয়নমূলক কাজ পরিদর্শন এবং দপ্তরের একাধিক বৈঠকে অংশ নেবেন বলে জানা গেছে। এদিকে জেলা প্রশাসন সূত্রে খবর, আগামী শুক্রবার সকাল 10টায় কৈলাসহরের পাইতুর বাজার এলাকায় অবস্থিত বিজেপি ঊনকোটি জেলা কমিটির কার্যালয়ে এক দলীয় বৈঠকে অংশগ্রহণের পর ঊনকোটি জেলা ত্যাগ করবেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী দুর্গাদাস উইকে। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। বৃহস্পতিবার ঈদ উল আজহা তথা কুরবানি ঈদ গোটা দেশের সাথে রাজ্য যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে। দিনটি সকালে আগরতলার ঈদের মূল নামাজ হয় গেদু মিয়া মসজিদে, পাশাপাশি সর্বত্রই মসজিদ এবং ঈদুল কুলিতে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়েছে। রাজ্যে যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে ঈদ উল আজহা তথা কোরবানির ঈদ। ধর্মপ্রাণ মুসলিমরা আল্লাহর নামে পশু কোরবানি দিয়ে সেই মাংস গরিব অংশের মধ্যে বিলিয়ে দিয়ে এই ঈদের আনন্দ উপভোগ করেন। কোরবানির ত্যাগ, তিতিক্ষা এবং অসহনীয় যন্ত্রণার মধ্যে গরিব মানুষের মুখের হাসি ফোটানো এই ঈদের মূল তাৎপর্য। দেশে কোরবানি নিয়ে আলোচনা সমালোচনার মধ্যেও রাজ্যে যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে দিনটি। সকালে কোরবানি ঈদের মূল নামাজ হয় আগরতলা গেদু মিয়া মসজিদে। সেখানে ঈদের নামাজ পাঠ করান মৌলানা আব্দুর রহমান। ধর্মপ্রাণ মুসলিমরা সমবেতভাবে ঈদের নামাজ আদায় করেন এবং পরে একে অপরের শুভেচ্ছা বিনিময় করেন। একইভাবে ঈদের নামাজ হয় পশ্চিম নোয়াবাদী ঈদগাহে। ঈদের নামাজ শেষ করে বিশ্ব শান্তি এবং সৌভ্রাতৃত্ব প্রতিষ্ঠার জন্য মোনাজাত তোলেন ইমাম সাহেব। আপনাদের সবাইকে এবং রাজ্যের এবং রাষ্ট্রের সকল নাগরিক, সকল অংশের মানুষকে আন্তরিকভাবে অনেক অনেক ঈদ মোবারক ও প্রাণঢালা শুভেচ্ছা। সবাই ভালো থাকুক, সুখে থাকুক এবং ঈদের আনন্দের এই আবহ রাজ্যের এবং রাষ্ট্রের
সকল অংশের মানুষ সমানভাবে উপভোগ করুক, প্রত্যেকটা ঘরে সমানভাবে আনন্দ মুখরিত হোক, এটাই আল্লাহ তাআলার কাছে আমরা প্রত্যাশা এবং প্রার্থনা করছি। এবং আজকের এই ঈদকে কেন্দ্র করে আমাদের রাজ্যের এবং রাষ্ট্রের শান্তি, সম্প্রীতি, সৌহার্দ্য ও জাতীয় সংহতি ঈদকে কেন্দ্র করে আগরতলা সংলগ্ন কবিরাজ টিলায় সামান্য অপ্রীতিকর পরিবেশ তৈরি হলেও রাজ্যের অধিকাংশ জায়গাতেই ঈদ শান্তিতে অনুষ্ঠিত হচ্ছে। ঈদকে কেন্দ্র করে গতকালকেই রাজ্যবাসীকে শুভেচ্ছা জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী, রাজ্যপাল সহ রাজ্যের অধিকাংশ নেতা মন্ত্রী। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। এখনকার মতো সংবাদ এখানে শেষ করছি। পরবর্তী খবরাখবর এবং আপডেটস দেখার জন্য অবশ্যই চোখ রাখুন শুধুমাত্র নিউজ নয়ের পর্দায়। নমস্কার, শুভরাত্রি।